হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বিগত ভিডিওগুলোতে আপনাদের ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি এইভাবেই সামনের ভিডিওগুলোতে আপনাদের ভালোবাসা পাবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলোই আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। প্রতিদিনের মতো আজও হেঁটে আসছি, তো হেঁটে এসে রান্না করে চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য। সকালে নাস্তা শেষ করে রুমে চলে আসছি। তো ঘরের বেডগুলো গুছিয়ে নিয়েছি। এখন পাপোশটা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। শীতের দিনে ধুলাটা একটু বেশি থাকে। প্রতিদিন দিনে 2-3 বার ঘর ঝাড়ু দেই, সব ফার্নিচারগুলো মুছে দিই। তারপরে মনে হয় যে হালকা ধুলো পড়ে থাকে। আমরা মেয়েরা প্রতিদিন এই কাজগুলো করে থাকি। সময়ের কাজ সময়ের মধ্যেই করে নেই। শীতের দিনের বেলা যেহেতু ছোট, সময় মেনটেন করে চলাটাই ভালো। ঘর ঝাড়ু দিয়ে মুভ করে ফেলছি, এখন রান্নাঘরে চলে আসছি। রাত্রে খাবার দাবার পর এই প্লেট গ্লাসগুলো ধুয়ে রেখেছিলাম, এখন এগুলা গুছাবো। এখন সকালবেলা প্লেট গ্লাস ধোয়ার কোনো ঝামেলা নেই, এই জন্য আমি চেষ্টা করি রাতে এগুলা ধুয়ে রাখার জন্য। অল্প কিছু ময়লা কাপড় আছে, এগুলি ধুয়ে দিব। অবশ্য আমি কাপড় বেশি জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে দেখা যায় যে পরে অনেকগুলো হয়ে যায়, তখন আমার এই ধুইতে অবশ্য একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমি জমিয়ে না রেখে প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে নিই। এখন চলে আসছি ছাদে রোদে দেওয়ার জন্য। আজকে বেশি রোদ নাই, আকাশটা মেঘলা। তারপর ছাদে দিয়ে গেলাম বাতাসে শুকাবে এজন্য। আপু ও ভাইয়ারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কাপড় রোদ্রে দেওয়া শেষ। দেখছি আমার ডাটাগুলা খুব ভালো হয়েছে। দেখি আজকে আর উঠাবো না, আর 2-1 দিন পরে উঠাবো। ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার এই পুদিনা গাছটা কিছুদিন ঘরেই ছিল, এখন আবার ছাদে দিয়ে গেছি, ছাদে কিছুদিন থাকবে গাছটা। তো এখন বাসায় চলে যাব, রান্না করতে হবে। আজ আমার একটু দেরি হয়ে গেছে, অনেকগুলা কাপড় ধুয়েছি। এখন বাজারটা গুছিয়ে নিব, তারপরে রান্নার কাজ শুরু করব। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন সবজিগুলো ধুয়ে নিব, ধুয়ে রান্না বসিয়ে দেব।
আমার মাছগুলো ভাজা শেষ, এখন রান্না করে নেব। আপু ও ভাইয়ারা, বিগত যে রেসিপিগুলো দিয়েছি আমি, তার মধ্যে মোরগ পোলাও রেসিপিটা আপনাদের খুব পছন্দ হয়েছে। এই ভিডিও থেকে অনেক সাড়া পেয়েছি এবং আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আশা করছি আপনাদের থেকে আরও সুন্দর সুন্দর কমেন্টস পাবো, আরও ভালোবাসা পাবো। আপনাদের ভালোবাসা পেলেই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা আমার মোরগ পোলাও রেসিপিটি দেখেননি, তারা প্লিজ একবার দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। আমার থেকে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন। তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপুরা, আজ আমার একটু দেরি হয়ে গেছে, অনেকগুলো কাপড় ওয়াশ করেছি, এর জন্য আর আপনাদের সাথে ঘরের অন্যান্য কাজগুলা বেশি শেয়ার করলাম না। আশা করছি পরবর্তী ভিডিওতে আমার সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আমি আজ পাশাপাশি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। মাছ হতে হতে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, সবজিটা দিয়ে দিব। আমার এমনিও তো সবজিটা খুব পছন্দ, আরও যদি হয় শীতের সবজি। শীতের সবজি তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে ধনিয়া পাতা দিলে তো আরও ভালো লাগে। তো আমার মতো আর কোন কোন আপুর শীতের সবজি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। তো সবজিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্না করা শেষ। রান্না করার পরে দেখা যায় অনেকগুলা হাঁড়ি পাতিল প্লেট গ্লাস বের হয়, এগুলো এখন ধুয়ে নিব। একটা দুটা করতে করতে দেখা যায় অনেকগুলো হয়ে যায়, এগুলি এখন ওয়াশ করে রেখে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিব। ঘরে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে টেবিলে আসলাম, এখন লাঞ্চ করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।